হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দোল পূর্ণিমা পেরিয়ে গেল, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দোল কেমনভাবে কাটালে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে দেখো, আমি দোল পূর্ণিমার দিন কীরকম কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পূর্ণিমার পরিষ্কার একটা সুন্দর চাঁদ। আর চাঁদা মামা কে দেখো বলো তো, পূর্ণিমার দিনে কি সুন্দর চাঁদটাকে লাগে না? এটা কি ভাবছো? হ্যাঁ, এটাই অরিজিনাল চাঁদ। দেখো, যেমন মনে হচ্ছে যেন কেউ লাইট মারছে, কিন্তু লাইট না, ওটা চাঁদ। আর এই যে দেখো, দোলের দিনে সকালবেলাতে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমি আমার বাবার বাড়ির পথে রওনা দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কে যাবে চলে এসো। রাস্তায় তোমাদের সাথে কিছু প্রকৃতির পরিবেশ শেয়ার করলাম। তো যেতে যেতেই প্রথমেই আমাদের পড়লো দামোদর নদের ছবি। তো দেখো, দামোদর নদের ব্রিজটা কি সুন্দর দেখো। আর এত বড় নদ, তোমরা জানো নিশ্চয়ই। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি দামোদর নদটা শেয়ার করছি। ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা দামোদর নদ দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর দোলের অনেক অভিনন্দন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, ব্রিজটা দেখেছো? আর দেখো নদটা কত বড়, শেষই হচ্ছে না। এখন এই সাইডের জলটা নেই, আসলে গরম তো, গরমকালে অতটা জল থাকে না। আর দেখো, আর সাইডে কি সুন্দর গাছগুলো আছে বলে আরো প্রকৃতির পরিবেশটা আরো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখো, এখানে ব্রিজ আর করা আছে ছোট ছোট, যারা বাঁশ দিয়ে করা আছে ওটা। তো দেখো, আমি যাচ্ছি বাবার বাড়ি। তো ওখানে যেয়ে আমি দোলের দিনটা কীরকম কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি বিকেল হয়ে গেছিলো। তো বিকেল হয়ে গেছিলো বলতে 3:30 বেজে গেছিলো। তারপরে আর ক্যামেরা ধরার মতো আমার কাছে কিন্তু কোনো সময় ছিল না, যেটা সত্যি। তো রাত্রেবেলায় কি রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এই যে দেখো, রাস্তায় যেতে যেতে দেখলাম আখের রস বিক্রি করছে। তো আমরা বাসে যাচ্ছিলাম, ওই জন্য আস্তে আস্তে এখানে বাসটা দাঁড়িয়েছিল বলেই তোমাদেরকে ভিডিওটা আমি তুলতে পারলাম। আর এই যে দেখো, যেতে যেতে একটা মন্দির দেখতে পেলাম। তো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, কিছু কিছু জিনিস যেগুলো আমার ভালো লেগেছে। দেখো, রাস্তায় কত দোকানদানি, মাঠ, কত কিছু আছে দেখো। কারণ আমার বাবার বাড়ি কিন্তু গ্রামে, ওই জন্য আমরা সাইডের সিনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, যেতে যেতে যতটুকু দেখালাম, এবার আমরা বাড়ি পৌঁছে রাত্রেবেলাতে কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, নেমে গেছি। আর এই যে দেখো, রাত্রেবেলাতে কি রান্না করেছিলাম তোমরা নিশ্চয়ই জিনিসগুলো দেখে বুঝতে পারছো এটা কি রেসিপি হতে চলেছে। হ্যাঁ, এটা হবে ফ্রাই রাইস। তো দেখো, তার জন্য ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সব কেটে নেওয়া হয়েছে। আর এখানে বাটিতে কাজু আর কিশমিশ ভিজতে দেওয়া আছে। আর এই যে দেখো, চেরি ফলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দেখো, সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এবার চালের পালা। তো দেখো, তার জন্য হাঁড়িতে জল দিয়ে চাপি দেওয়া হয়েছে। জল আর উপরে কি দেওয়া হয়েছে বলো তো? এগুলো এলাচ, লবঙ্গ, দারচিনি দেওয়া হয়েছে, জলটা ফুটে যায়। আর এই যে দেখো, চালগুলো এবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এতটা চাল, পরিমাণ মতো চাল নিয়েছি। তোমরাও এভাবে বানাতে চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো, চালগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
কারণ কি জানো তো বন্ধুরা, চালের মধ্যে এই যে দেখো সাদা একটা পাউডার মতো থাকে, ওটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে, চাল ডালে দুটোতেই থাকে, ওগুলো সবসময় কিন্তু তোমরা ধুয়ে ব্যবহার করবে। আর এই যে দেখো এখানে জলটাতে আমি চালটা দিয়ে দিয়েছি, এবার ফুট ধরেছে। তো এটা হয়ে যাক। এটা তোমরা সবাই জানো এটা ফুল সিদ্ধ কিন্তু করা চলবে না, এটা হাফ সিদ্ধ রাখতে হবে। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো। এটা নেড়ে নিচ্ছি। আর এইদিকে দেখো তেল চাপিয়ে নিয়েছি। তেলে কি হবে বলো তো, এগুলো তো ভাজতে হবে, বলো এগুলো তো ভাজতে হবে, না ছাড়া তো ওগুলো তো খিচুড়ি নয় যে ওর সাথেই সিদ্ধ করে নেবে। তো সেই জন্য এগুলো ভেজে নিচ্ছে। আর এটা কে রান্না করছে বলো তো দেখি, কে কে বুঝতে পারে? হ্যাঁ, এটা তোমার দাদা ভাই রান্না করছে। দেখো উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, ওইদিকে ভাজাটা করছে। তো এটাই কিন্তু সেই দিনে স্পেশাল হয়েছিল, দোলের দিনে ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন করেছিলাম, চিকেন কষা। তো তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো একে একে করে ভেজে নিচ্ছে সব। আর এই যে দেখো গাজর বিনস গুলো ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটি, ক্যাপসিকাম আর ওই যে কিচমিচ, কাজু সবগুলো ভেজে নিল। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এবার মিক্স করার পালা। দেখো চিনিটা হালকা গুঁড়ো করে রেখেছিল, এবার ওগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেবে আর উপর থেকে ঘি দিয়ে দেবে, তারপর ওটা মিক্স করে নেবে। দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এবার কি রেসিপিটা আছে বলো তো? হ্যাঁ, এটার তো সাথে এটা না থাকলে চলবেই না। সেই জন্য এই যে দেখো মশলা রেডি করে নিয়েছি আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। এবার চিকেনটা তো রান্না করতে হবে, তার জন্য তেল চাপিয়ে নিয়েছি কড়াইয়ে। আর একটা গোটা দারচিনি দেওয়া হয়েছে আর একটা এলাচ, গোটা গরম মশলা। এবার ওটা ভাজা ভাজা হয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই যে দেখো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু মিক্স করা হচ্ছে, মানে ভাজা হচ্ছে। এবার চিকেনটা তো ধুয়ে হলুদ মাখানো আছে, এবার ওটা ভেজে নিচ্ছে। দেখো এটা একটু ভেজে নিচ্ছে। আর মশলা তো বাটা আছে। আর একটা কথা জানো তো বন্ধুরা, তোমার দাদাভাই কিন্তু এইসব রান্না কিন্তু খুব সুন্দর পারে। তো দেখো মশলাটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছে, এগুলো কষাতে হবে। আর চিকেন তো একটু কষালে কিন্তু সেন্টটা হয়, তোমরা সেটা সবাই জানো। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর হচ্ছে না বলো? দেখতেও কি সুন্দর লাগছে কালারটা। এবার এটাতে জল দেওয়া হয়ে গেছে। দেখো ফুটছে, একটু সামান্য সিদ্ধ হয়ে যাক। আর দেখো চিকেনের কালারটা কি সুন্দর হয়েছিল। এই যে দেখো চিকেন আমার রেডি। আর এই দেখো ফ্রাইড রাইস আর চিকেন, এর সাথে চিকেন আর ফ্রাইড রাইস পুরো হোলির দিনে জমে গেছিল জানো তো।
তারপরে যেদিনে বাড়ি ফিরে এলাম সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আস্তে আস্তে এখানে না পাথর ভাঙা যে ফ্যাক্টরি হয় না, মেশিন পাথরগুলো ভেঙে ভেঙে ওই যে মানে ওই যে ঘর ঢালাইয়ের সময় কাজে লাগে না ওই পাথরগুলো, তো ওই মেশিনটাই তোমাদেরকে আমি দেখাবো। দেখো ভিডিওটা দেখতে থাকা, দূরে কতগুলো পাহাড় দেখতে পেয়েছো, আসলে এই জায়গাগুলো পাথরের জায়গা, ঠিক আছে, ওই জন্য বড় বড় পাহাড়ের মতো দেখাচ্ছে, অনেক বড় বড় পাথর আছে ওখানে, ওগুলোই কেটে কেটে কিন্তু ওই পাথর বানানো হয়, যেগুলো আমাদের ঢালাই হলে ঘরের জন্য লাগে সেই পাথর। তো দেখো যেতে যেতে যতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম, এই যে দেখো কত পাথর কুচি করে রাখা আছে। আর জানো তো বাসের ফোনটা ধরে আছে, কিন্তু ভয়ও লাগছিল যদি পড়ে যায় নিচে তাহলে একেবারে দো টুকরো হয়ে যাবে। এই যে দেখো কতগুলো মেশিন দেখেছো, কত বড় বড় মেশিন। দেখো এখানটায় গাড়িটা থামিয়েছিল বলে কিছুটা তোমাদেরকে দেখাতে পারলাম। দেখো মেশিন চলছে। দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানটাতে কি ধুলো ওড়ে। আর এই যে দেখো মাঠ, এই তাল গাছগুলোকে দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে? সেই যে ছোটবেলার কবিতা এক পায়ে দাঁড়িয়ে, মনে পড়ছে সেই কবিতাগুলো তাল গাছের? তবে একটা কথা বন্ধুরা, গ্রামের পরিবেশ সত্যি মনোরম। ওখানে না মানুষের মনে হিংসা, না মানুষে এত ভালোবাসা যে তোমাদেরকে কি বলবো। এটা কি গাছ জানো তোমরা? এটা হচ্ছে শিমুল গাছ, শিমুল তুলো হয় না, ওই গাছটাই। আর দেখো এখানে বাসটা দাঁড়িয়েছিল, এখানে রেলের ফটক পড়েছিল, রেল গেট যেটা বলে অনেকে, তো ওইটা পড়েছিল বলে বাসটা যেতে পারেনি। এবার আমরা রানীগঞ্জ পৌঁছে গেলাম। আর এই যে দেখো স্টেশনে দাঁড়িয়েছিলাম, জানো তো 1 ঘন্টা ট্রেনটা লেট ছিল, সেই জন্য তোমাদেরকে স্টেশনটা একটু চারিপাশটা দেখাচ্ছি। আর সব ট্রেন যাচ্ছে, কিন্তু দেখো আমাদের ট্রেনটাই লেট করছে। আর রাত্রেবেলায় না আর কিছু এসে রান্না করতে পারিনি বেশি কিছু, তার জন্য রুটি আর আলুর চচ্চড়ি মানে আলু টমেটো দিয়ে তরকারি করেছিলাম, এটাই রাত্রে খেয়ে না শুয়ে পড়েছি, পুরো হায়রান হয়ে গেছিলাম, একেই তো ট্রেন লেট। তো ভিডিওটা কেমন লাগলো অতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো মুখ চোখের অবস্থা দেখতে পেয়েছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।